এরে মুসলমান বন্ধুরে, আমার পর্দার আলোর বোতাম না জানো ও যুবক ভাইরা, এক নম্বরে বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত যারা করবে হিসাব লাগবে না। আল্লাহ বলেছেন মরার পরে আমার আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে। এরে বন্ধু, আল্লাহর জান্নাত কেমন হবে বাজান, আল্লাহর জান্নাত কত বড় হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন নবীগণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কেমন হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন নবীগণ, তাম পৃথিবীর মানুষদেরকে জানাবেন ইয়া রাসূলুল্লাহ, যে বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে, আমি আল্লাহর জান্নাত যারা পাইবেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মেয়াদ কেমন আছে, দুনিয়ার শুরু আছে শেষ আছে, কিয়ামতের ময়দান আমি আল্লাহ জান্নাত দিব। বলে কেমন বড় জান্নাত দিব? খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিব। আল্লাহর চিরস্থায়ী জান্নাতে কে কে চাইতে চাই তো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আজান ভূমিকা টানার জন্য কোনো সুযোগ নাই রে বন্ধু। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে, জীবনের হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবে না, ওয়ারেন্টি কেউ দিতে পারবে না রে বন্ধু। এরে বন্ধু, তিন কাজের মাধ্যমে এজন্য আমাদেরকে শিখতে হবে কয় কাজের মাধ্যমে আমার আল্লাহ পাকের রেজামত হাসিল করা যায়। এক নম্বরে কোরআন তেলাওয়াত করব বেশি বেশি, যারা আমার আল্লাহ পাকের ভালোবাসা পাবে তারা আমার আল্লাহর জান্নাতে যাইবে। তারা আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও মায়ের নবী, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যে বান্দা বান্দিরে আমি আল্লাহকে এক নম্বরে স্মরণ করতে চাই, এক নম্বরে বেশি থেকে বেশি জিকির করতে হবে। এ বন্ধু, দুনিয়ার সবচেয়ে বড় জিকির হলো, সবচেয়ে আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো, বড় মাপকাঠি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন দ্বারা। আল্লাহ তাআলার কোরআন দিয়ে যারা জিকির করবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীগণ, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারেরা আমার আল্লাহকে যারা স্মরণ করবে, আমার আল্লাহর জিকির যারা গাইবা, হিসাব লাগবে না, বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে কারা কারা যাইতে চায় তো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তোমার বান্দার হাতগুলো কবুল করে বলেন আমিন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কোরআনকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানা লাগবে কি লাগবে না? এই রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। এরে বন্ধু, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বরে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গুনাহ করবেন, নামাজও পড়বেন, সুদের খাতাও নাম রাখবেন, ঠিক কিনা? আল্লাহ বলে নবী গো, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর তরফ থেকে মেসেজ গুলো বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। যে বান্দা বান্দি গুনাহ করছে, যে
বান্দা বান্দি গুনাহ করো, নিজেকে ছোট মনে করো, ও নবীজি ওই সমস্ত মা বোনদেরকে বলে দেন, ওই সমস্ত যুবক ভাইদেরকে বলে দেন, ওই সমস্ত বৃদ্ধ বাবাদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর দরজা খোলা আছে। দুনিয়ার জজ আদালত জজ করে বেরোটা বড় বড় জজ আদালত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা সাধারণ দুনিয়ার কোন মানুষের মতো হবে না, সাধারণ দুনিয়ার জজ আদালতের মতো হবে না। 24 ঘন্টার জন্য আমি আল্লাহর কাছে যারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, বলেন আমিন। এই জন্য বাজার অল্প সময় স্বল্প কথা বলতে চাও বন্ধু, এরা বন্ধু 3 কাজের মাধ্যমে বলেছিলাম।